অসাধারণ একটি ম্যাচ দেখলাম আমরা চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। লখনৌ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে তারা 167 রান করতে সমর্থ হয়েছিল পুরো 20 ওভার খেলে। আমরা যারা চেন্নাই সুপার কিংসের খেলা আগে দেখেছি বা গত কিছু ম্যাচে তার থেকে ফলো করেছি, তা আমরা জানি যে এই টার্গেটটি আসলে চেন্নাই সুপার কিংসের জন্য কতটা কঠিন ছিল। তবে তারা আজকে ভালো ব্যাটিং করেছে। তাদের ওভারঅল টিম মেম্বার যারা আছে, তাদের স্পেশালি ব্যাটসম্যান যারা আছে, তাদের কন্ট্রিবিউশন হচ্ছে ভালো ছিল। এবং তাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, তিনি ক্যাপ্টেন্স খেলেছেন আজকে। এই বয়সেও যে উনি এটা খেলতে পারছেন বা খেলছেন, এটাই অনেক বড় বিষয়। কারণ 2023 যখন সিএসকে ট্রফি জিতেছিল, আমার মতে তখনই মহেন্দ্র সিং ধোনির আসলে ক্রিকেট আইপিএল ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারপর উনি এখনও কন্টিনিউ করে যাচ্ছেন। এটা নিয়ে আসলে সমালোচনা হচ্ছে, তবে আজকে যে পারফরমেন্সটা উনি করেছেন এটার পরে আসলে অনেক সমালোচকদেরই মুখ বন্ধ হয়ে যাবে। আসলে এভাবে খেলেই জমা দিতে হয়। যারা প্রফেশনাল ক্রিকেটার তারা আসলে কখনো আপনার মুখে জবাব দেবে না, তারা হচ্ছে আপনার খেলেই জবাব দেবে। তার কারণ হচ্ছে যে ক্রিকেট খেলাটা এখানে প্রফেশনাল ওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার, এখানে আপনার মুখে জবাব দিয়ে কিছু হয় না। এই জিনিসটা আমাদের দেশের প্লেয়ারদের ক্ষেত্রে, বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে আসলে শিক্ষণীয়, যে আসলে মুখে বেশি কথা না বলে কাজে কাজটা করতে হবে। ব্যাকপুরি ম্যাচে আজকে এলএসজি আসলে নিকোলাস পুরান বাদ দিলে তাদের ব্যাটিং যে আসলে কতখানি ভঙ্গুর, এটা আমরা আসলে আজকে বুঝতে পারলাম। নিকোলাস পুরান আজকে রান করতে পারেননি এবং এলএসজির রান আজকে অনেক কম হয়েছে। এবং মিচেল মার্শও আজকে রান করতে পারেননি। তথাপি তারা 168 রান করেছে। তাদের আর একটু রান বেশি করা উচিত ছিল আমার মতে, 180 অন্তত করা উচিত ছিল, তাহলে হয়তো তারা ম্যাচে জিততে পারতো। তবে তাদের বোলিং আজকে খুব একটা বেশি ভালো হয়েছে এটা বলা যাবে না, কারণ সিএসকে সেই টাইপের টিম না যারা এটা আসলে চেস করতে পারে, কিন্তু তারপরও সিএসকে চেস করে ফেলেছে। আমি মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে কোনো ক্রেডিট ছিনিয়ে নিচ্ছি না, কিন্তু এটাও আমাকে বলতেই হচ্ছে, কারণ শিবম দুবের মতো ব্যাটসম্যান যেখানে খেলে এত ডটের পর ডট, পাশাপাশি অন্যান্য যেসব ব্যাটসম্যান আছে তারাও প্রচুর ডট খেলেছেন অন্যান্য ম্যাচের মতো। সিএসকে অলমোস্ট হেরেই গেছিলো ম্যাচটি, কিন্তু মহেন্দ্র সিং ধোনির ওই হিরোইক ইনিংস আসলে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, সিএসকে ভবিষ্যতে ম্যাচ জিতুক এটা আমরা আশা করবো, কারণ আমরা সবাই জানি যে সিএসকে আসলে কতটা ভালো একটা টিম, কিন্তু তাদের ব্যাটসম্যান আসলে ফর্মে নেই এবং তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন ভালো হচ্ছে না, তথা এই জন্য তাদের পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো সিএসকে ভবিষ্যতে জিতবে আমরা আশা করি, এবং এলএসজি আজকে ম্যাচ হারার পরে ভবিষ্যতে আবার যখন হোম ম্যাচ বা যখন অ্যাওয়ে ম্যাচ খেলবে তারাও জেতা শুরু করবে বলেই আশাবাদ ব্যক্ত করছি।